সিরিয়ার গৃহযুদ্ধ নামটা শুনলেই কেমন যেন একটা জটিল গোলমেলে ব্যাপার মনে হয়, তাই না? মনে হয় যেন এর কোনো শুরুও নেই, শেষও নেই। কিন্তু যদি বলি যে এর পেছনের কারণগুলো আসলে খুবই সহজভাবে বোঝা সম্ভব, চলুন আজ এই জটিল ধাঁধার প্রত্যেকটা অংশকে এমনভাবে একটার পর একটা সাজাই যাতে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় আর কোনোদিনও ভুলতে না হয়। তো সবচেয়ে বড় প্রশ্নটা কি? কিভাবে একটা সাধারণ প্রতিবাদ এক দশকেরও বেশি সময় ধরে চলা একটা বিধ্বংসী যুদ্ধে পরিণত হলো? এর উত্তরটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণে নেই, বরং এর পেছনের আগুনটা যে কিভাবে ধীরে ধীরে একটু একটু করে জ্বলে উঠেছিল সেই গল্পটার মধ্যেই লুকিয়ে আছে। সিরিয়ার এই সংঘাতকে বুঝতে হলে এটাকে কোনো আচমকা বিস্ফোরণ হিসেবে ভাবলে কিন্তু হবে না, বরং ভাবতে হবে এটা একটা ধিকি ধিকি করে জ্বলা আগুন, যার জন্য জ্বালানি বহু বছর ধরে একটু একটু করে জমা হচ্ছিল। চলুন এখন আমরা সেই জ্বালানিরই খোঁজ করি। তাহলে সেই আগুনের প্রথম স্ফুলিঙ্গটা ঠিক কোথায় পড়েছিল? পড়েছিল একটা শুকনো জমিতে। মানে যুদ্ধটা শুরু হওয়ার আগে থেকেই সিরিয়ার পরিস্থিতি ছিল ঠিক বারুদের ঠাসা একটা ঘরের মতো, যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল সব কিছু জ্বালিয়ে দেওয়ার জন্য। এইগুলোই ছিল সেই শুকনো জ্বালানি। ভাবুন একবার, একদিকে ছিল কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনৈতিক চাপ আর মানুষের মধ্যে জমে থাকা সামাজিক অসন্তোষ। এই সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যা 2011-এর অনেক আগে থেকেই সিরিয়াকে এক ভীষণ অস্থিতিশীল পথের দিকে ঠেলে দিচ্ছিল। এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মনে রাখতে হবে। যে ঘটনাটা দিয়ে এই সংঘাতটা শুরু হয়েছিল, ওটা কিন্তু মূল কারণ ছিল না। ওটা ছিল শুধু একটা স্ফুলিঙ্গ, যা আগে থেকে প্রস্তুত থাকা জ্বালানিতে আগুনটা ধরিয়ে দিয়েছিল, ব্যাস। দেখুন কি দারুণ একটা চেইন রিয়াকশন তৈরি হলো। শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল সেই ছোট্ট স্ফুলিঙ্গ, কিন্তু সরকারের কঠোর প্রতিক্রিয়া তাতে ঘি ঢালার বদলে যেন বাতাসের মতো কাজ করল। আর সেই ছোট্ট আগুনটা দেখতে দেখতে একটা দাবানলের দিকে এগোতে থাকল। প্রত্যেকটা ধাপ যেন ঠিক তার পরের ধাপটাকে ডেকে আনছিল।